গুড মর্নিং বন্ধুরা, অপর্ণা মণ্ডল ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আমি একটি সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো চলুন ভিডিওটি দেখা যাক। দেখো আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, আর এদিকে টগর ফুলও ফুটেছে। তো এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেল। আমাদের পাশে একটা পুকুরে মাছ ধরা হচ্ছে, তো সেইখান থেকে দাদা কত মাছ ধরে নিয়ে চলেছে। তো মাছগুলো দেখে আমি খুশিতে খুব লাফাচ্ছিলাম। তারপর আর দেরি না করে মাছগুলো নিয়ে বসে গেলাম একটা বটি কাটার জন্য। তো দেখতে পাচ্ছ আমি মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর মাছের ভিতরে একটু ডিমও ছিল। তো এবার মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো তেল আমার হয়ে গেছে, আমি মাছও ছেড়ে দিয়েছি কড়াইয়ে। তো মাছগুলো দেখো আমার কত সুন্দরভাবে ভাজা হয়ে এসছে। আমি আর একটু উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো আমার হয়ে গেছে, আমি একে একে সব মাছ উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি সব মাছ অফ ক্যামেরাতে ভেজে নিয়েছিলাম, যেহেতু এত বড় ভিডিও কেউ দেখতে চায় না, ওই জন্য আমি মাছগুলো সব অফ ক্যামেরাতে ভেজে অল্প একটু আপনাদের দেখানোর জন্য করেছি। দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমি আলু কেটে নিয়েছি মাছের ঝোল বসানোর জন্য লম্বা লম্বা করে। এদিকে মশলাও করে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি আদা রসুন বেটে নিয়েছি। মাছের তেলটা আর বদলালাম না, যেহেতু আমি মাছের ঝোলই করব, তাই জন্য ওর মধ্যে আলু ছেড়ে দিলাম। তো আলুগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার আলুগুলি লাল লাল হয়ে এসছে, আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমি নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজ আর আলুটা তাড়াতাড়ি নরম হয় আর ভাজা হয়ে যায়। দেখো আলু আর পেঁয়াজটা কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি শুরুতেই লবণ দিয়ে দিয়েছিলাম, আর একটু বেশিই দিয়েছিলাম, সেহেতু আমি রান্নায় আর লবণ দেব না। তো মশলাটা দেখো আমার কত সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার জল দিয়ে দেব। মশলা আমি একটা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখলাম ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। আমি অর্ধেক মাছ রান্না করছি বন্ধুরা, অত মাছ রান্না করা অসম্ভব একদিনে, খাওয়ারও তো ব্যাপার থাকে। ওই জন্য মাছগুলো আমি ঝোলে দিয়ে
খুন্তি দিয়ে আবার ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, যাতে নুন ঝাল মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো আমার মাছের ঝোল রেডি। আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। তো আমার মাছের ঝোলটা কমপ্লিট, আমি এবার ঢেলে নেব। তো দেখো বন্ধুরা, আমি মাছের ঝোলটা ঢেলে নিয়েছি, এখনও ধোয়া উঠছে মাছের ঝোল দিয়ে। তো আমার মাছের ঝোলের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটা আমার ফার্স্ট ব্লগ, ওই জন্য আমার কথাবার্তাগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কিছু মনে করবে না। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।